আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, সকালবেলায় আমার শাশুড়ি মা গাছ থেকে দুন্দুল পাড়ছিল। আমাদের এই দুন্দুল গাছটা আমাদের রান্নাঘরের চালের উপরে উঠেছে, যার কারণে দুন্দুল পাড়তে একটু সমস্যা হচ্ছিল। তো আমার শাশুড়ি মা একটা লাঠি দিয়ে তারপরে টেনে টেনে পাড়ছিল। আজকে আমার বড় ছেলের সাথে মাদ্রাসায় যায়নি, ও একলা একলাই মাদ্রাসায় চলে গেছে। তো আজকে দুপুরবেলায় রান্না করব দেশি মাছ। কয়েক ধরনের মাছই ছিল আর কি মিশানো, সেই মাছ আর কি রান্না করব। তার সাথে আবার আলাদা করে দুন্দুল রান্না করব। এই দেশি মাছই কয়টা দিয়ে তারপরে দুন্দুল একটু জোল জোল করে রান্না করব। রান্না করতে করতে প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইদের কাছে একটাই অনুরোধ করব, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটির কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, এতে করে আমিও বুঝতে পারবো আর আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো, আর আপনার বন্ধু হয়ে পাশে থাকতে পারবো। চিন্তা করেছি যে নিয়মিত ভিডিও আপলোড দিব। ভিউজের অবস্থা বেশি একটা ভালো না, আবার ওয়াচ টাইমও সেরকম একটা ভালো দেখছি না, যার কারণে চিন্তা করলাম যে প্রতিদিন আর কি একটা ছোট হলেও আর কি ভিডিও আপলোড দিব। যদিও প্রতিদিন কি ভিডিও করব ভেবেই পাচ্ছি না। টুকটাক ঘরের ভিতরে যা করি সেগুলি আর কি টুকিটাকি ভিডিও করে রেখে দিই, আর সেগুলি জোড়াতালি দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। গ্রামে কিন্তু সেরকম একটা খুঁজেও পাই না যে কি ভিডিও করব। দেখা যায় আমাদের ঘরে কিন্তু সেরকম একটা কাজকর্ম খুবই কম। আর টুকটাক যদি একটু ভিডিও করতে চাই, দেখা যাবে যে যখন আমি ট্রাইপডটা আর কি রেখে ভিডিওটা আর কি করতে যাই, ওই সময় আমার ছোট বাবাটাই এত জ্বালাতন করে। ট্রাইপডটা নিয়ে দুইবার কিন্তু এর মধ্যে আর কি ফেলে দেওয়া হয়ে গিয়েছে। ভয়ে ভয়ে আমি একটু ভিডিও করতে পারি না শান্তিতে। তো মাঝে মাঝে যখন একটু ফাঁক পাই ওই সময় আর কি একটু ভিডিও করি। এক কথায় বলতে গেলে আমাদের ঘরের ভিতরে ভিডিও করার মতো সেরকম পরিবেশই আমি খুঁজে পাচ্ছি না। মূলই হচ্ছে আমার ছোট্ট বাবাটা, ও অনেক জ্বালাতন করে। ও যদি সজাগ থাকে তাহলে এত পরিমাণে জ্বালাতন করে, যার কারণে আমি ভিডিও করার সেরকম সাহসও পাই না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রান্নাটাও করে ফেলেছি। এদিকে কিন্তু আমার মাছের তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে প্রায়। শেষে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়েছিলাম। ট্রাইপডটা কিন্তু লাইটিং থাকার কারণে অনেকটাই সহযোগিতা হয়েছে। আমি যখন মানে এই রান্নাবান্নার ভিডিও করতাম ওই সময় দেখা যেত মানে ধোয়ার কারণে ভিডিওটা ক্যামেরায় ঠিক মতন উঠতই না, মানে আমি যে কী রান্না করছি সেটা ঠিক মতন দেখাই যেত না। তো ট্রাইপডে এরকম একটা লাইটিং থাকার কারণে না মানে আমার খুবই একটা সুবিধা হয়েছে। তো কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তারপরে আমি দন্দুলের তরকারিটা বসিয়ে দিয়েছি। কয়টা দিন কিন্তু একটানা দন্দুল খেতে ভালোই লাগছে অনেক। আবার বিশেষ করে একদম টাটকা গাছ থেকে পেড়ে যেহেতু রান্না করা হচ্ছে, যার কারণে হয়তোবা একটু বেশিই মজা লাগে। আমাদের গ্রামে দেখা যায় কি দিনের বেলায় যখন আমি ভিডিওতে ভয়েস দিই ওই সময় বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লির একটা শব্দ থাকে, যার কারণে শান্তিতে ভয়েসও দিতে পারি না। আবার রাতের বেলায় যখন ভিডিওতে ভয়েস দিব ওই সময় বাহিরে কি যেন এক ধরনের পোকা মানে এমনভাবে আওয়াজ করে, যার কারণে ভিডিওতে শান্তি মতন ভয়েসও দিতে পারি না। দেখা যায় ভিডিওতে সেই শব্দ চলে যায়। আপনারা হয়তো বা বুঝতে পারেন শব্দটা, মানে অনেকটাই শোনা যায় আমার কাছে মনে হয়। যাই হোক, বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম, দেখি একটা মুরগির বাচ্চা। আমার সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।